আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার তাফসীর নিয়ে হাজির হলাম। আজকে কোরআন মাজিদের সূরাতুল বাকারার 17 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুনবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। 17 এবং 18 দুটি আয়াত আমরা তেলাওয়াত করলাম। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাদের উদাহরণ হচ্ছে ওই রকম যেমন কেউ আগুন প্রজ্বলিত করলো, যখন তার চারিপাশ আগুন পরিষ্কার করে দিল, আলোকিত করে ফেললো, তখন আল্লাহ তার আলো নিয়ে গেলেন এবং তাকে ঘোর অন্ধকারে রেখে দিলেন। সে কিছুই আর দেখতে পায় না। তার অবস্থা হচ্ছে এমন, সে এখন বধির, সে এখন বোবা এবং সে অন্ধ। সুতরাং লা ইয়ারজিউন, সে ফেরত আসতে পারতেছে না। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মূলত কোরআনের যে ধারাবাহিক তাফসীর করতেছিলাম, সে তাফসীরের অংশ হিসাবে আজকে সূরাতুল বাকারার প্রথম দিকে 3 শ্রেণীর মানুষের যে উদাহরণ আল্লাহ তাআলা দিয়েছেন, সে তৃতীয় শ্রেণী, অর্থাৎ যারা ঈমানদার এবং বেঈমান দুই দলের মধ্যে থাকে। মূলত তারা বেঈমানের চাইতেও খারাপ। তাদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিয়েছেন তাদের বিষয় পরিষ্কার করার জন্য। সেটা হচ্ছে এই যে একজন লোক যখন অন্ধকার পথে থাকে রাত্রে, তখন সে আলোর ছোঁয়া পাওয়ার জন্য, পথ দেখার জন্য সে আগুন জ্বালায় এবং আল্লাহ তার আগুনটা নিয়ে যাওয়ার পরে সে কিন্তু ঘোর অন্ধকারে পড়ে যায়। তারপর সে না সামনে যেতে পারে না পিছনে যেতে পারে। এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে এই যে যারা মুনাফিক, তারা ইমানের যখন আলো দেখে তখন তারা ইমানের আলোর দিকে আগানোর চেষ্টা করে, কিন্তু তাদের স্বভাবগত কারণে তারা আগাতে পারে না। সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এই বিষয়টা বললেন যে এরা ইসলামের পরিষ্কার সত্যতা যখন তারা দেখতে পায় তখন তারা আগানোর চেষ্টা করে, কিন্তু তাদের স্বভাবগত কারণে তারা আবার পিছিয়ে যায়। সুতরাং তারা শেষ পর্যন্ত আগাতে পারে না। যেমন কেউ আলো প্রজ্বলিত করলো, কিন্তু পরে তার আলোটা নিভে গেল, তখন সে আগে যে অন্ধকারে ছিল তার চাইতে বেশি অন্ধকারে পড়ে যায়। সেজন্য এই কথা বলে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন যে যারা ইমানের ক্ষেত্রে মুনাফিকি করে তাদের অবস্থা এরকম হয়ে থাকে। সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যেন ইমানের আলোর দিকে এগিয়ে যেতে পারি এবং আমাদেরকে যেন নিফাকি বা মুনাফিকি কোনো সময় ধরে না বসে, কারণ সেটা আমাদেরকে ধরে বসলে তখন আগানো সম্ভব হবে না এবং ইসলামের আলো দ্বারা আলোকিত হওয়াও সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন এবং সেভাবে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আবার তাফসীর নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা আলোচনা করব কোরআন মাজিদের সূরাতুল বাকারার 19-20 নম্বর আয়াত নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারকুন يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت
الله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه فإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير। দুটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যারা ইমানের ক্ষেত্রে লুকোচুরি করে, ইমানের ক্ষেত্রে নিফাকি অবলম্বন করে, ইমানের ক্ষেত্রে মুনাফিকি করে, আমাদের জানা থাকতে হবে যে মুনাফিকি দুই ধরনের। একটা হলো ইমানি মুনাফিকি। এই ইমানি মুনাফিকি হচ্ছে সবচেয়ে জঘন্য কাজ। আর একটা হচ্ছে আমলি মুনাফিকি। চারটা বৈশিষ্ট্য রয়েছে, এই চারটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকে সে আমলে মুনাফিক। এটা দ্বিতীয় স্তরের মুনাফিক। কথা বলে, মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে এবং কারোর সাথে তর্কে লিপ্ত হলে অশ্লীল ফাহেসা শব্দ ব্যবহার করে। এটা আমলি মুনাফিক। কিন্তু ইমানি মুনাফিক হচ্ছে সে যে উপরে দেখায় ইমান কিন্তু ভিতরে থাকে তার নিফাক। সেইটার উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা এখানে একটা উপমা দিয়েছেন যে যে সমস্ত লোকেদের ইমানের ক্ষেত্রে মুনাফিকি রয়েছে সে সমস্ত লোকেদের একটা উদাহরণ হচ্ছে এরকম, যেমন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সেখানে বিজলি চমকাচ্ছে, আবার বজ্র নিনাদ হচ্ছে, রাতের অন্ধকার। এমত অবস্থায় লোকটা কেমন করবে? লোকটা তখন যখন বিজলি চমকায় তখন একটু হাঁটে, কিন্তু বিজলি যখন বন্ধ হয়ে যায়, বিজলি তো একেবারে মুহূর্তের জন্য আসে, মুহূর্তের জন্য চলে যায়। যখন আবার বিজলির চমকানো বন্ধ হয়ে যায় তখন সে দাঁড়িয়ে থাকে, কারণ তখন তার অন্ধকারটা আরো বেশি হয়ে যায়। অন্যদিকে মুষলধারে বৃষ্টি চলতেছে, সেই ক্ষেত্রে তার জন্য একটা সমস্যা। আরেকটি হচ্ছে অন্ধকার রাত, সেটা হলো আরেকটি সমস্যা। আর যখন বজ্রপাত হয় তখন সে আরো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। সেজন্য তার অবস্থাটা খুবই বিপজ্জনক মনে হয়। সেই উদাহরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকের অবস্থাটা এরকম। সে যখন ইমানের ইসলামের আলো দেখে তখন সে সেই দিকে আগাতে চায়, কিন্তু তার স্বভাবগত কারণে সে আগাতে পারে না। সে অন্ধকার রাতে মুষলধারে বৃষ্টি, বজ্রপাত এবং বিজলি চমকানোর মধ্যে যেভাবে একজন মানুষ তার কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে তারপর সে বজ্রপাত থেকে বাঁচার চেষ্টা করে এবং সে তার চক্ষু বন্ধ করে বিজলির চমক থেকে তার চক্ষু হেফাজত করার চেষ্টা করে, কিন্তু তাকে সামনে যেতে হবে, তবে সে সামনে যেতে পারতেছে না। সেই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন যে আউকা সাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাত, যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এমত অবস্থায় রাতের অন্ধকার, রাআদুন ওয়া বারক, এবং বিজলির চমক রয়েছে আর বজ্র নিপাতের আওয়াজ রয়েছে, বজ্রপাতের আওয়াজ রয়েছে। এমত অবস্থায় সে এটার থেকে বাঁচার জন্য কানের মধ্যে তার আঙ্গুল ঢুকাচ্ছে। আসলে তো আঙ্গুল পুরোপুরি কানের ভিতরে ঢুকানো সম্ভব না, আঙ্গুলের মাথা ঢুকানো হচ্ছে। সেইটাকেই আল্লাহ তাআলা বলছেন ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানি, তারা তাদের আঙ্গুলগুলো কানের ভিতরে ঢুকাচ্ছে, আঙ্গুলগুলো ঢুকানো সম্ভব না। কিন্তু বজ্রপাতের আওয়াজ এত কষ্টদায়ক যে তারা পারলে আঙ্গুলটা পুরোটাই কানের ভিতরে ঢুকিয়ে দিত। কেন? হাজার আল মাউত, বজ্রপাতের আওয়াজে তার মৃত্যু হয়ে যায় কিনা সেই ডরে। আল্লাহ তাআলা এদেরকে বেষ্টন করে রাখছেন। এরা বেঈমান, এরা কাফের, এরা এমন একটা অবস্থায় পড়েছে যে বজ্রপাত এবং অন্যান্য সমস্যাগুলো তাদের জীবনটাকে কেড়ে নিবে, তাদের চোখ কেড়ে নিবে, এমত অবস্থায় তারা পড়ে গেছে। সেই হিসাবে মুনাফিকের অবস্থাটা এরকম হয়ে থাকে যে সে সত্য বুঝতে পারে, কিন্তু বুঝতে পারলেও সে সামনে আগাতে পারে না। তার অবস্থাটা মুষলধারে বৃষ্টি, বজ্রপাত এবং বিজলির চমকের মতো। রাতের অন্ধকারে যেমন একজন মানুষ পথ চলতে থাকে, সে কিন্তু পথে আগাতে পারতেছে না, অথচ তার ভয়ও কাজ করে, বজ্রপাতে তার মৃত্যু হবে কিনা সেটাও তার আশঙ্কা। অনুরূপ ভাবে বিজলির চমকে সে একটু আলো দেখে, কিন্তু সে আলো দ্বারা সে আলোকিত হতে পারে না, সে হাঁটতে পারে না, সামনে আগাতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়ে মুনাফিকের অবস্থাটা এখানে বোঝানোর চেষ্টা করেছেন।
সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যখন ইমানের বিষয়টা বুঝবো তখন যেন আমরা সুন্দরভাবে এগিয়ে যাই। মুনাফিকের চরিত্রের মতো যেন আমরা বারবার থেমে থেমে আগানোর চেষ্টা না করি, কারণ থেমে থেমে আগালে সেটা আমাদেরকে পিছু টান ছাড়বে না, এবং পিছু টান থাকলে সে কখনো আলোকিত হতে পারে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং এই উদাহরণ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোরআনের ধারাবাহিক তাফসিরের মধ্যে আমরা আজকে 21 এবং 22 নম্বর আয়াত, এই দুই আয়াতের তাফসির শুনবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। দুটি আয়াতের তর্জমা হচ্ছে এই যে আল্লাহ তাআলা মানুষদেরকে উদ্দেশ্য করে বলছেন, শুধু মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলেননি, বরং আল্লাহর বাণী সকল মানুষের জন্য। আল্লাহ বলছেন, ওহে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালক রব, যিনি তোমাদের পালনকারী, তার ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও তিনিই সৃষ্টি করেছেন। আশা করা যায় যে তোমরা তাকওয়াবান হতে পারবে, মুত্তাকি হতে পারবে। যিনি তোমাদের জন্য এই জমিনটাকে বিছানার মতো করে দিয়েছেন এবং আসমান করে দিয়েছেন শামিয়ানার মতো, এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করে তার দ্বারা বিভিন্ন ফল ফসল ফলানোর কাজ করে থাকেন। সুতরাং তোমরা আল্লাহর সাথে কোনো শিরক করবে না, কোনো শরিক সাব্যস্ত করবে না, এই অবস্থায় যে তোমরা জানো যে আল্লাহর কোনো শরিক নাই। প্রিয় দর্শক শ্রোতা, কোরআন মাজিদের প্রথম থেকে যদি আমরা হিসাব করি সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, তাহলে আমরা দেখব সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার এই পর্যন্ত 20 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিভিন্ন কথা বলেছেন, বিভিন্ন উদাহরণ দিয়েছেন। ইমানদার, বেঈমান, মুনাফিক তিনটি ভাগ করেছেন, কিন্তু আল্লাহ কোনো আদেশ করেননি। আমরা লক্ষ্য করব 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন। সেটা হচ্ছে কি, সকল মানুষকে বলছেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের প্রতিপালক, যিনি তোমাদেরকে জীবন উপকরণ, দুনিয়াতে তোমাদের চলাফেরার জন্য যা যা দরকার সেগুলো দিয়ে তোমাদেরকে ধন্য করেছেন, উপকৃত করেছেন, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, সেই রবের তোমরা ইবাদত করো। এর দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে, ভালো মানুষ হতে পারবে। সে কথা আল্লাহ বলে এখানে একটা আদেশ করেছেন, ইবাদত করো। ইবাদত কিরকম হবে? ইবাদত হবে আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। ইবাদত হবে সেভাবে আল্লাহ যেভাবে তার রসুলকে বলেছেন সেভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতকে বলেছেন সেভাবে। ইবাদতের ক্ষেত্রে নিজেদের কোনো মতামত, নিজেদের কোনো আইডিয়া এখানে প্রমাণ মানে ব্যবহার করা যাবে না। ইবাদত হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের নির্দেশে এবং সেই পদ্ধতিতে। যদি সেটা না হয় তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ সৃষ্টি আল্লাহর, বিধানও হবে আল্লাহর, কথাও হবে আল্লাহর। আল্লাহুল খালকু আল্লাহুল আমরু, যার সৃষ্টি তার নির্দেশ। অতএব ইবাদত হবে আল্লাহর নির্দেশ মোতাবেক। আল্লাহর নির্দেশ মোতাবেক ইবাদত কিভাবে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বিভিন্ন আয়াতের মাধ্যমে, বিভিন্ন হাদিসের মাধ্যমে। হাদিসের মধ্যে আমাদেরকে বলা হয়েছে বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের মূল স্তম্ভ 5টি, তার মধ্যে ইবাদতের অংশ রয়েছে। প্রথমে ইমান, তারপরে সালাত, সালাতের পরে 3 নম্বরে যাকাত, তারপরে সাওম, তারপরে হজ। এই 5টা হলো ইসলামের মূল স্তম্ভ। এই 5টার মধ্যে অনেকগুলো ইবাদত চলে আসে। সুতরাং ইবাদত হতে হবে কোরআন সুন্নাহ যেভাবে বলেছে সেভাবে। এই আদেশ করার পরেই আল্লাহ তাআলা প্রথম নিষেধ করেছেন 22 নম্বর আয়াত। 21 নম্বর আয়াতে বলেছেন আদেশ, আর 22 নম্বর আয়াতে করেছেন নিষেধ। আদেশ করেছেন তোমরা তোমাদের রব প্রতিপালকের ইবাদত করো, আর নিষেধ করেছেন যে তোমরা আল্লাহর সাথে কোনো শিরক করবে না, কোনো শরীক সাব্যস্ত করবে না।
তো আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহ তাআলা জমিনটাকে বিছানার মতো সৃষ্টি করেছেন, আসমানটাকে শামিয়ানার মতো সৃষ্টি করেছেন। সেই আসমান থেকে তোমাদের জন্য সুন্দর সুপেয় পানি বর্ষণ করেন, যার মাধ্যমে জমিনে বিভিন্ন ফল ফসল উৎপাদিত হয় এবং সেগুলো তোমরা উপভোগ করে থাকো। সুতরাং সেই ফল ফসল যা উৎপাদন হয় এবং তোমাদেরকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কোনো হাত নেই। সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ ছাড়া কারো কোনো হাত নেই। বরং কেউ কোনো কিছু সৃষ্টি করতেও পারে না। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ওহে মানুষেরা শোনো, একটা গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দিয়ে শোনো। তোমরা যাদের ইবাদত করো, তোমরা এবং যাদের ইবাদত করো তারা সবাই মিলে তোমরা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। আরো আশ্চর্যজনক কথা হচ্ছে এই, একটা মাছি যদি তোমাদের সামনের থেকে কিছু খাবার নিয়ে তার পরিমাণ মতো এখান থেকে উড়াল দেয়, সেটাকে তোমরা ফিরিয়ে আনতে পারবে না, ধরে আনতে পারবে না। তো একটা মাছি সৃষ্টিও করতে পারো না, আর একটা মাছির শক্তির সাথেও তোমাদের কোনো সক্ষমতা নেই। তাহলে তোমাদের শক্তিটা কি আছে? এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাদের জন্য দুনিয়াটাকে বিছানার মতো করেছেন, আসমানটাকে শামিয়ানার মতো করেছেন, তোমাদের ফল ফসল যা কিছু ভোগ্য পণ্য সব কিছু সৃষ্টি করেছেন, সেই আল্লাহর সাথে কাউকে শিরক করবে না, শরিক করবে না। শরিক করার অর্থ হচ্ছে এই, আল্লাহ যেই বিষয়গুলো করেন একচ্ছত্র তার মালিকানায় রয়েছে, অন্য কারো কোনো ক্ষমতা নাই, সেই বিষয়ে কারো সক্ষমতা আছে বলে কেউ যদি বিশ্বাস করে, তাহলে সেটা হলো শিরক। যেমন সৃষ্টির বিষয়টি সম্পূর্ণ আল্লাহ, কিন্তু মানুষ যখন, বিশেষ করে মানুষ যখন সন্তান চায়, বিবাহের পরে সে সন্তান পাচ্ছে না, তার সন্তান হচ্ছে না, তখন সে কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্যান্যদের কাছে চলে যায়। যেমন আমাদের দেশে লোকেরা মাজারে চলে যায়, জীবিত অথবা মৃত লোকের কাছে চলে যায় যে আমার সন্তান হচ্ছে না, সন্তানের ব্যবস্থা করা হোক। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। সুতরাং আমরা সন্তান চাই অথবা সম্পদ চাই অথবা আল্লাহর কাছে যাই চাই, সেটা আল্লাহর কাছে চাইতে হবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। কারণ অন্য কারো কাছে কারোর পক্ষে এগুলো দেওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং শিরক থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।